ঝুলেই রইল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় ইস্যু। থাইল্যান্ডের ইতাল থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানি সিনো হাইড্রোর কাছে হস্তান্তরে স্থিতাবস্থা থাকবে। সমাধান হবে সিঙ্গাপুরে আরবিট্রেশন আদালতে অনুষ্ঠিত প্রথম বৈঠকে। মীমাংসা না হলে ফের ৩ মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হলে ইতাল থাইয়ের পক্ষে দাঁড়ান অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী। শুনানির এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি M ইনায়েতুর রহিম বলেন, সবাই কোম্পানির পক্ষে দাঁড়িয়েছে, দেশের পক্ষে কেউ নেই। আদালত চায় প্রজেক্টটা সুন্দরভাবে চলুক। পরে আদালত আদেশে বলেন, সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত স্থিতাবস্থায় থাকবে শেয়ার হস্তান্তর। এমন আদেশের ফলে দুই বিদেশি ব্যাংকের অর্থ ছাড় বন্ধ থাকায় কাজও বন্ধ থেকে গেল। এই প্রজেক্টে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইতাল থাইয়ের ৫১% আর চাইনিজ শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনো হাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি ৪৯%। হাইকোর্টের যে রায় সেটার উপরে সিদ্ধান্ত দিয়েছেন যে আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সটা ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই।